ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ দুলে ওঠা সকাল, ঠিক 10:38 মুহূর্তের ভেতর থমকে যাওয়া জনজীবন। নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ঘটে যাওয়া 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। আতঙ্কে ছুটোছুটি, কান্না, চিৎকার সব মিলিয়ে অচল হয়ে পড়ে বহু জায়গা। আর এই ভয়াবহ কম্পনে ইতোমধ্যে 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। পুরান ঢাকার বংশালে রেলিং ধসে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। রাস্তায় হেঁটে যাওয়া 3 পথচারী প্রাণ হারান মুহূর্তেই। নারায়ণগঞ্জে 2 জন, নরসিংদীতেও 2 জনের মৃত্যুতে চারদিকে নেমে আসে শোকের ছায়া। জরুরি সেবা কর্মীরা ছুটছেন এক এলাকা থেকে অন্য এলাকায়, মানুষজন আতঙ্কে খোলা জায়গায় আশ্রয় নিচ্ছেন। এ অবস্থায় বাংলাদেশ আবহাওয়া বিভাগের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়াত কবির সতর্ক করলেন আরও এক ধাপ। তিনি গণমাধ্যমকে জানান, ঢাকা ও আশপাশে বিগত কয়েক দশকে সংঘটিত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে আজকেরটি সবচেয়ে শক্তিশালী। এটির প্রভাব আরও বড় ক্ষতির ইঙ্গিত দেয়। ইতিহাস বলছে এই অঞ্চল ভূমিকম্প ঝুঁকিপূর্ণ, তাই যে কোনো সময় আরও বড় ভূমিকম্প হতে পারে। তবে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের সুনির্দিষ্ট সময় বা মুহূর্ত আগে থেকে বলা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আক্তার মনে করিয়ে দেন অতীতের দুঃসহ স্মৃতি। 2003 সালে রাঙামাটির বরকল ইউনিয়নে সংঘটিত 5.6 মাত্রার ভূমিকম্প কিংবা 1918 সালের ভয়াবহ 8 মাত্রার ভূমিকম্প, যেগুলো আজও এই ভূখণ্ডের ঝুঁকির প্রমাণ বহন করে। তার মতে, সরকারের উচিত নিয়মিত মহড়া চালু করা, জনগণকে প্রস্তুত করা। কিন্তু বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে খুব একটা পদক্ষেপ না হয় না। আজকের এই ভূমিকম্প আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, বাংলাদেশ এখনও প্রস্তুত নয়। বিশেষজ্ঞদের সতর্কবার্তা স্পষ্ট: সচেতনতা, প্রস্তুতি এবং দ্রুত পদক্ষেপ ছাড়া এ ধরনের দুর্যোগ আগামীতে আরও বড় বিপর্যয়ের রূপ নিতে পারে।